এই দুষ্টু, অমন করে তাকিয়ে কি দেখো? আমার হট বউটাকে। যা দুষ্টু, অমন করে তাকিয়ে আছো তাতেই লজ্জা লাগছে, আর তারপর আবার তাকিয়ে থাকলে লজ্জা লাগে জানতাম না তো, আর তার উপর কি বলো? তাকিয়ে আছো সেটাই তো লজ্জা লাগছে, তার উপর আবার এইসব উল্টাপাল্টা বলতেছো, এতে কি লজ্জা লাগতেছে না বলো জান? তোমার আবার লজ্জা লাগতে পারে সেটা তো জানতাম না। আর এত বেশি লজ্জা পাও কোথা থেকে তুমি জান? কেন, আমি কি নির্লজ্জ বেহায়া নাকি তোমার মতন? যেমন লজ্জা থাকবে না, তাছাড়া মেয়েদের একটু লজ্জা বেশি, তুমি সেটা জানো না? সেটা জানি, কিন্তু আমি তোমার দিকে এমন করে একটু তাকিয়ে থাকলে তুমি যে এত বেশি লজ্জা কেন পাও আমি সেটা জানি না। তুমি কেন তাকিয়ে থাকবে আমার দিকে এরকম করে? তোমাকে বলছি না এমন করে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগে, তারপরও তুমি কেন তাকিয়ে থাকো ফাজিল? আজও তুমি আমার বউ, তোমার দিকে আমি তাকিয়ে থাকতেই পারি, তাহলে এমন করে বলার কি আছে? নাকি আমার অধিকার নেই তোমার দিকে তাকানোর বলো? না মানে আসলে তাকানোর অধিকার আছে, কিন্তু তুমি এমন করে তাকাও যেন আমাকে চোখ দিয়ে গিলে খাবে। তোমার চাউনিতে কেমন নেশা লেগে থাকে, ওই জন্যই আমার প্রচন্ড পরিমাণে লজ্জা লাগে, ওই জন্যই আমি তো তোমাকে এমন করে তাকাতে বারণ করি। সামান্য তাকানোতেই এত লজ্জা পাও, তারপর যখন এত বেশি ভালোবাসি তখন তোমার কেমন লাগে? যা দুষ্টু, কিসব উল্টাপাল্টা কথা বলো? এমন করে সব সময় এইগুলো বলে আমাকে লজ্জায় ফেলা হয় তাই না? তুমি যে খুব দুষ্টু হয়ে যাচ্ছ সেটা আমি খুব ভালো করেই জানি। একদম দুষ্টুমি করবা না, আমি এমনিতেই লজ্জায় মরে যাই, তার উপর তুমি সব সময় এরকম লুচু লুচু কথা বলতেই থাকো তাই না? আরে বাবা, এটা লুচু কথার কি হলো? স্বামী স্ত্রীর মধ্যে এগুলো হতেই থাকে, আর এগুলো সাধারণ বিষয়, এগুলো নিয়ে কথা তোমার আমার মাঝে হবেই, এটা তো স্বাভাবিক। এত অস্বাভাবিক হওয়ার কিছু নেই। আর রাতে তোমার একটু লজ্জা লাগে না? এত লজ্জা তখন তোমার থাকে কোথায়? হ্যাঁ, তুমি বারবার খালি আমাকে লজ্জায় ফেলার জন্য এগুলো বলতেছো তাই না? তুমি না আসলে একটা ফাজিল, তুমি বোঝার চেষ্টাই করো না কেন? সবাই আমাদের দিকে দেখছে আর তুমি এমন করে তাকিয়ে আছো, তাহলে আমার লজ্জা লাগবে না বলো? তুমি যতক্ষণ অবধি না বলবে যে তুমি এমন করে লজ্জা পাও কেন, তার উপর আমি তাকিয়ে থাকলে তোমার এরকম লাগে কেন, ততক্ষণ অবধি আমি তোমার দিকে এমন করেই তাকিয়ে থাকবো। আর কি জন্য লজ্জা পাও না সেটা যদি না বলো, তখন অবধি তোমার দিকে এমন করে তাকিয়ে থাকবো, সেটা খুব কি ভালো হবে বলো? ঈশানীর এরকম ধারা কথা শুনে সিনথিয়ার পুরো মুখটা লজ্জায় পুরো লাল হয়ে গেল। ও আর যেখানে থাকতে পারলো না, দৌড়ে রুম থেকে বের হয়ে যেতে গেলে ঈশান ওর একটা হাত ধরে ফেললো। তারপর হুটহাট করে ওকে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করলে সিনথিয়া একটা ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল। কারণ সিনথিয়া প্রচন্ড পরিমাণে লজ্জা পেয়ে গেছে। লজ্জা পেলেও ঈশানের সামনে থাকতে পারে না। রাতে হয়তো চোখ জোড়া বন্ধ করে রাখে, ওই জন্য এরকম করে কাছে থাকতে পারে, কিন্তু দিনের বেলাতে ওর চোখের দিকে তাকাতেই পারবে না। তার উপর ঈশানের এরকম কথা বলছে, যার জন্য নিজেকে পাগল পাগল মনে হয়ে যাচ্ছে। সিনথিয়া একটা ঘরের মধ্যে চলে যাচ্ছে, বারবার মনে হচ্ছে ঈশানের অনেকটা কাছে চলে যেতে। এখন যদি ওদের মাঝে কিছু হতো, সিনথিয়া নিজেকে সামলে নিতে পারতো না। কিন্তু এখন দিনের বেলা, এখন যদি কিছু হয় আর হুটহাট করে যদি সেটা কেউ টের পেয়ে যায়, তাহলে তো অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। আর দিনের বেলাতে দুজনে কাছাকাছি আসবে কেমন করে, তাতে হয়তো অন্তত সিনথিয়া নিজেকে আটকে রাখতে পারবে না, আর লজ্জায়ও পুরো শেষ হয়ে যাবে। তাই সিনথিয়া যখনই বের হতে যেতে গেল, ঈশান ওর একটা হাত ধরে নিজের কাছে টেনে আনলো। তারপর সিনথিয়া নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, তখন ঈশান ওকে একটু হ্যাচকা টান দিয়ে দূরে সরিয়ে দিয়ে তারপর দরজাটা আটকে দিল। তারপর দরজার সামনে দাঁড়িয়ে একটা ডেভিল হাসি দিয়ে বলতে লাগলো, কোথায় যাচ্ছ সুন্দরী? তুমি আজকে আমার হাত থেকে বাঁচতে পারবে না। তাছাড়া তুমি কি চাইলে এমন করে আমার থেকে দূরে সরে যেতে পারবে নাকি? এখন দেখি তুমি কোথায় পালাও। না না, না হতে পারে না, তুমি আমার সাথে এরকম করতে পারো না। শান, আমি তোমাকে অনেক বিশ্বাস করি, তুমি প্লিজ আমার বিশ্বাসটা ভেঙে দিও না। হুম 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 তুমি আজকে কোথাও পালাতে পারবে না সুন্দরী, আজকে তোমাকে আমার কাছে ধরা দিতেই হবে। ছেড়ে দে শয়তান, তুই আমাকে ছেড়ে দে। তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। তুই যতই আমার সাথে জোর জবরদস্তি করিস, কিন্তু আমার মনটা তোকে কিছুতেই দেব না। তুই আমাকে কিছুতেই নিজের করে নিতে পারবি না। তোমার এই যাত্রা পালা বন্ধ করো। একটা পুরুষের শক্তির কাছে একটা মেয়ে যে পেরে উঠবে না, এটা তুমিও খুব ভালো করে জানো। আর তুমি আমার থেকে দূরে সরে যেতে চাইছো, তো চলে যাও, দেখি কি করে পারো। আমি দরকার পড়লে জোর করে নিজের করে নিব, এমনিতেই তুমি আমার হয়ে যাবে। আর আমি খুব ভালো করে জানি যে তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছো। তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা আমার খুব ভালো করে জানা আছে, এগুলো আর নতুন করে বলে দেওয়ার কিছু নেই জান।
সবই যখন জানো তাহলে আমাকে এমন করে সবসময় লজ্জায় ফেলো কেন? তুমি জানো না এগুলো বললে আমার প্রচন্ড পরিমাণে লজ্জা লাগে, তার উপর আমি নিজেকে আটকাতে পারি না। তাই প্লিজ এরকম করে আমাকে লজ্জায় ফেলো না। একটু যেতে দাও এখান থেকে। আমি তোমার সামনে থাকতে পারছি না। তোমার চোখের দিকে তাকাতে আমার প্রচন্ড পরিমাণে লজ্জা লাগতেছে। প্লিজ এখান থেকে যেতে দাও জান। এরকম করে আমাকে জোর করে এখানে আটকে রেখো না, কিন্তু লজ্জায় একদম শেষ হয়ে যাব। তোমার লজ্জা দূর করার জন্য তো আমি আছি। তাহলে তুমি এত হাইপার হচ্ছ কেন? তোমার বর থাকতে তুমি এত লজ্জা পাও কিসের জন্য? তোমাকে বলছি না তুমি এত লজ্জা পাবে না? তার উপর তোমাকে যত বেশি আমি কাছে টেনে নেওয়ার চেষ্টা করি তুমি তত বেশি দূরে সরে যাওয়ার চেষ্টা করো কেন বলো তো? আমি সামান্য তোমার দিকে তাকাতে এত বেশি লজ্জা পাও? তাহলে যখন আদর করি তখন তুমি কি করে নিজেকে সামলে নাও বলো জান? তুমি আবার ওইসব দুষ্টু দুষ্টু কথা বলতেছো? প্লিজ এমনটা বলো না। তোমাকে বলছি না এইসব কথা বললে আমার প্রচন্ড পরিমাণে লজ্জা লাগে, তারপরেও তুমি এইসবই বলতেছো। প্লিজ শোনো, এরকম বলো না। জান আমি সব দূর করে দিব। তোমাকে বলতে বলেছি তুমি বলো, যদি না বলো তাহলে কিন্তু এখন জোর করব। সেটা কি খুব ভালো হবে? তুমি আরো লজ্জা পেয়ে যাবে, আর লজ্জায় আমার সামনে তুলে তাকাতে পারবে না। এটা কি খুব ভালো হবে বলো? দেখো ঈশান, আমি কিন্তু এখন প্রচন্ড লজ্জা পাচ্ছি। আমি এগুলো এখন বলতে পারবো না। আচ্ছা, রাতে যখন তোমার বুকে মাথা রাখি তখন বলে দিব। তারপর এখন তোমার সামনে থেকে যেতে দাও। প্রচন্ড পরিমাণে লজ্জা লাগতেছে আমার। আমি কি করব বুঝে উঠতে পারছি না। প্লিজ আমাকে এখান থেকে একটু যেতে দাও। না না, তোমাকে আজকে কোনো ছাড়াছাড়ি হবে না। তোমাকে বলতেছি যে তুমি আমাকে বলো, যদি না বলো ততক্ষণ অবধি আমি তোমাকে ছাড়বো না। তারপরও তুমি এরকম করে আমার কাছে থেকে দূরে সরে যেতে চাইছো। তোমাকে বলতেছি তুমি বলো, না হলে কিন্তু আমি এখন জোর করব আর আদর করব। সেটা কি খুব ভালো হবে জান? এই না, তুমি কিন্তু এখন কোনো দুষ্টুমি করবে না। তুমি যদি দুষ্টুমি করতে শুরু করো তাহলে কিন্তু আমার অনেক খারাপ লাগবে। আমি জানি আমার খারাপ লাগে, তুমি এমন কোনো কাজ করবে না, তাই না বলো? আমার বরটা আমাকে অনেক বেশি ভালোবাসে, তাই না বলো জান? তুমি সেটা নিজেও খুব ভালো করে জানো। বারবার এগুলো বলে দেওয়ার কোনো মানেই হয় না। তাছাড়া তোমাকে যেটা বলতে বললাম তুমি বলো। আচ্ছা বলতেছি, কিন্তু তোমার দিকে তাকিয়ে বলতে পারবো না। আর তুমি বারবার আমার দিকে তাকাতেও বলবে না, আমাকে নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করবে না। আমি যদি তোমার থেকে দূরে থাকতে পারি তাহলে বলতে পারবো। আর যদি তুমি আমার কাছে চলে আসো তাহলে যে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হয় না, তুমি সেটা খুব ভালো করেই জানো। প্লিজ আমাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করো না, তাহলে কিন্তু আমি একটা শব্দ মুখ দিয়ে বের করতে পারবো না জান। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে আসবো না, কিন্তু তোমাকে এখন বলতে হবে। যেটা জিজ্ঞেস করেছি সেটা যদি না বলো তাহলে কিন্তু আমি আজকে কি করব নিজেও জানি না। কি আর করব? তোমাকে চিনি না মনে করেছো? যেটা জিজ্ঞেস করেছি আর কথা ঘোরানোর চেষ্টা করিও না। যদি এরপরও না বলো তাহলে কিন্তু জোর করে তোমাকে কাছে টেনে নিতে হবে। সেটা কি খুব ভালো হবে বলো বেবি? ঈশানের এরকম দ্বারা কথাতে সিনথিয়া ওর দিক থেকে ঘুরে অন্যদিকে তাকালে তখন ঈশান ওকে পেছন থেকে গিয়ে নিজের দিকে ঘোরালো। তারপর বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, এখন তুমি বলতে পারো এখন তোমাকে আমি দেখতেছিও না, আর তোমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েও নেই, আর কেউ তোমার মুখটা দেখতে পাচ্ছে না, তাই লজ্জা পাওয়ার কিছু নেই। এখন তুমি বলতে পারো, কিন্তু যদি না বলো আর কি যে করবো সেটা তুমি খুব ভালো করেই বুঝতে পারতেছো। তাই চুপ করে না থেকে যেটা জিজ্ঞেস করেছি এখন ভালোই ভালোই লক্ষ্মী মেয়ের মতো বলে দাও। কারণ তুমি জানো তুমি আমার কাছে আসলে আমার হার্টবিটটা বেড়ে যায়, আমার দম বন্ধ হয়ে আসে। আমি ওই জন্যই কিছু বলতে পারি না। এর থেকে আমি আর কিছু বলতে পারবো না। তুমি প্লিজ আমাকে লজ্জায় ফেলার জন্য আর কিছু জিজ্ঞেস করো না। সিনথিয়ার কথা শুনেই ঈশান কিছুক্ষণ ওর মুখের দিকে করে তাকিয়ে রইল। তারপর একটা সময় কিছুক্ষণ ভাবতে লাগলো ও কিরকম পাগলি একটা বউ পেয়েছে যে কিনা ওকে এত বেশি ভালোবাসে। আপনার হয়তো ভাবছেন যে ওদের বিয়েটা কিভাবে হলো। আসলে সিনথিয়া ঈশানের খালাতো বোনের বান্ধবী ছিল। যখন ওদের শহরে শিফট করে তখন দুজনের পরিচয় হয়েছিল। তারপর থেকে রোজ দেখা সাক্ষাৎ আর প্রায় কথা হতো। আর তারপর থেকে ঈশান একটা সময় জানতে পারে যে সিনথিয়া ওর খালাতো বোন মিথিলার বান্ধবী। তারপর থেকে ঈশানের সাথে ওর রোজই ওর কথা হতো। একটা সময় ফ্রেন্ডশিপ আর তারপর ওদের মাঝে রিলেশন হয়েছিল। দুজন দুজনকে ভালোবেসে নিজের করে নেয়ার জন্য বিয়ে করতে চাইছিল, কিন্তু পরিবার মানতে নারাজ ছিল। কারণ সিনথিয়ার আব্বু একটু রাগী টাইপের আর একটু সাইকো টাইপের। তাই যেটা একবার বারণ করে দেয় সেটা ওনাকে মানানো আর বোঝানোটা অনেক বেশি কষ্ট হয়ে যায়। তাই সিনথিয়া ওর আব্বুকে বোঝাতে পারতেছিল না। তখন ঈশান ওকে নিয়ে বাসা থেকে পালিয়ে যায়।
আর তারপর যখন ওরা বিয়েটা করে নেয় তখন ঈশানের আব্বু ওদের বাসায় চলে আসতে বলে, ঈশানও বাসায় চলে আসে। সিনথিয়াকে ঈশানের আব্বু আম্মু ওর বাসায় বাড়ির বউ হিসেবে স্বীকৃতি দেয়, কিন্তু সিনথিয়ার আব্বু আম্মু মেনে নিয়েছিল না। তখন সিনথিয়া একদিন ঈশানের কথা মতো ওর আব্বু আম্মুর সামনে গিয়ে সুইসাইড নোট করলে তখন সিনথিয়ার আব্বু আম্মু মেনে নেয়। তারপর সবটা মিটমাট করে নেয়। তখন আবার খুব বড় করে ধুমধাম করে ওদের আবার রিসেপশনের অনুষ্ঠান হয়, আর সবাই জানতে পারে ওদের দুজন স্বামী স্ত্রী। তো সিনথিয়া কোনো কথা বলছে না দেখে ঈশানকে বুকের মাঝে জড়িয়ে ধরে রেখে বলতে লাগলো, আমার পাগলিটারে এত বেশি লজ্জা আসে কোথা থেকে, আমি তো সেটাই বুঝতে পারি না। এখনো তুমি আমার বুকে আসো, তাহলে এত লজ্জা পেতে হবে কেন? লজ্জা পেও না। আচ্ছা ঠিক আছে, আমি এখন তোমাকে আদর করবো না। তোমার যদি এতই লজ্জা লাগে তাহলে আমি তোমাকে আর স্পর্শ করবো না, আমি চলে যাচ্ছি, কেমন? এই না, তুমি আমাকে বুকের সাথে এমন করে জড়িয়ে ধরে রাখো, তাহলেই হবে। আমি অনেক বেশি হ্যাপি থাকবো। প্লিজ আমাকে ছেড়ে যেও না জান। ঈশান একটা মুচকি হাসি দিয়ে মিথিলার কপালে আর কথায় অনেকগুলো কিস করে দিল। তারপর আর কি, তো ভালো থাক ভালোবাসা। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।